আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের ক্লাসে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আগামীকাল 15 তারিখ তোমাদের ইতিহাস মূল্যায়ন অনুষ্ঠিত হবে। সেই ইতিহাস মূল্যায়নের কিছু সাজেশনমূলক ক্লাসের মধ্যে আমরা আরেকটি ক্লাস হাজির হয়েছি নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এর আগে ভিডিওগুলোতে শুনেছ যে আগামী 15 তারিখ তোমাদের পরীক্ষা হলেও, মানে আগামীকাল তোমাদের পরীক্ষা হলেও তোমরা আজকে সন্ধ্যা 7টায় নির্দেশিকা এবং উত্তর আমাদের এই চ্যানেল থেকে পাবে। যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাও, তাহলে তোমরা পরবর্তীতে 7টার আগে বা পরে উত্তর সহ, প্রথমে প্রশ্ন তারপর উত্তর, প্রশ্ন যখনই আসবে তখন এই প্রশ্নটা দিয়ে দিব, আর এরপর হচ্ছে তোমাদের উত্তর দেওয়ার পালা। সো উত্তরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ উত্তরগুলো তৈরি করতে সময় লাগে। আর এখন আমরা মূলত হাজির হয়েছি কিছু সাজেশন নিয়ে। এর আগে আমরা সাজেশন ক্লাস করিয়েছি, এখন আমরা কিছু সাজেশন ক্লাস করাবো। সো সেই সাজেশনগুলো একে একে পড়ে যাও সারাদিন, তাহলে তোমাদের নির্দেশিকা কোনো কারণে না বের হলেও তোমরা কিন্তু এই সাজেশন থেকে কমন পাবে। এখন আমরা দেখব পরিবারে আমরা যে নিয়ম মেনে চলি তার মধ্যে 3টি নিয়মের তালিকা তৈরি করো। দেখো, বাবা মা ও অভিভাবককে সম্মান করতে হবে, নিজের থাকার কক্ষ অপরিচ্ছন্ন রাখা যাবে না, নিজের কাজ নিজে করতে হবে। পরিবারে মূলত আমরা এই নিয়মগুলো মেনে চলি, আরও অনেক নিয়ম মেনে চলি, সেগুলো তুমি দেখতে পারো। এরপর বলছে সক্রিয় নাগরিকের জন্য ক্লাব গঠনের প্রয়োজনীয়তা কেন। দেখো, সক্রিয় নাগরিকের জন্য ক্লাব গঠনের প্রয়োজনীয়তা কেন। তো সক্রিয় নাগরিকদের জন্য ক্লাব গঠনের প্রয়োজনীয়তা কেন? বিদ্যালয় ও সমাজে তো আমরা শুধু একাই বাস করি না, আরও অনেক ধরনের মানুষ বাস করে। সবাই তো বিদ্যালয়ে এসব নিয়ম শেখার সুযোগ পায়নি। তারা যদি নিয়ম মেনে না চলে তাহলে তো বিশৃঙ্খলা দূর হবে না। কিন্তু এত মানুষকে নিয়ম পালনে উদ্বুদ্ধ করা খুবই কঠিন কাজ। সো আবার এটা একা একা করাও অনেক চ্যালেঞ্জিং হবে। এজন্য সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ক্লাবটি গঠন করা হয়। সো এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন বলছে শিক্ষার্থীরা কিভাবে ট্রাফিক নিয়মের চিত্র, মানে শিক্ষার্থীরা কিভাবে ট্রাফিক নিয়মের চিত্র তুলে ধরেছিল। দেখো, শিক্ষার্থীরা নিজেরাই বিভিন্ন ভূমিকায় অভিনয় করে সড়কের ট্রাফিক নিয়মের বাস্তব চিত্র তুলে ধরেছিল। এর আগে তোমাদের মনে করো যে কোনো একটা উদ্দীপক দিতে পারে যে তারা এইভাবে ট্রাফিকের নিয়ম তুলে ধরেছিল। কেউ অভিনয় করে গাড়ি, কেউ পথচারী, কেউ মোড়কের ট্রাফিক লাইট, কেউ বা ট্রাফিক পুলিশ সেজে যথাযথ ভূমিকা পালন করলো। আর অন্য শিক্ষার্থীরা মাঝখানে ফাঁকা জায়গা রেখে 2 সারিতে দাঁড়িয়ে একটি চৌরাস্তা মোড়ের 4টি রাস্তার ভূমিকা অভিনয় করলো। রাস্তায় দ্রুত গতিতে গাড়িরূপী শিক্ষার্থীরা দৌড়ে এক ধাপ থেকে এ পাশ থেকে ও পাশে যাতায়াত করতে থাকলো। তারা ট্রাফিক নিয়ম মেনে সিগন্যাল অনুযায়ী ডান বাম ঘুরবে এবং চলাচল করবে। পথচারী শিক্ষার্থীরা সাবধানে নিয়ম মেনে রাস্তা পারাপার করার অনুশীলন করবে। ট্রাফিক সিগন্যাল রূপী শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ম অনুযায়ী ট্রাফিক বাতি জ্বালাবে। এবার দেখো তাহলে আমরা এখানে 4 নম্বর প্রশ্ন পড়ব। বলছে শ্রেণী কক্ষে কোন ধরনের নিয়মগুলো মানতে হয়। সো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে শ্রেণী কক্ষে কোন ধরনের নিয়ম মানতে হয়। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এটা আমাদের কিন্তু জানা, শিক্ষার্থীরা এটা কিন্তু তোমরা জানো। শ্রেণীকক্ষে অনুসরণের নিয়ম নমুনা এক হচ্ছে পরিচিত কারোর সাথে দেখা হলে হাসি মুখে কুশল বিনিময় করব, অন্যের মতামতের ব্যাপারে শ্রদ্ধা প্রদর্শন করব, কেউ যখন কথা বলবে অন্যরা ধৈর্য সহকারে শুনব, কোনো বিষয়ে বিরোধ হলে একসাথে বসে আলাপ করে মীমাংসা করব। এইটা হচ্ছে আমাদের কি বলো, শ্রেণীকক্ষে কোনো নিয়ম মানতে হলে আমাদের এই নিয়মগুলো মানতে হয়। এরপর হচ্ছে বিদ্যালয়ে কোন কোন বিষয় মানতে হয়। এটা হচ্ছে বিদ্যালয়ে। তো বিদ্যালয়ে কী করতে হয়, বিদ্যালয়ে প্রবেশ ও বাইরে যাওয়ার সময় ধৈর্যের সাথে লাইনে দাঁড়াতে হয়। বিদ্যালয়ে কোনোভাবে অপরিচ্ছন্ন করব না, বিদ্যালয় পরিষ্কার রাখতে নিয়মিত দায়িত্ব পালন করব। সো যারা যারা রানা স্টিচিং হোমের আরটিএইচের এই চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই আরটিএইচের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। এইটা আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলটি কিছু কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইট স্ট্রাইকের জন্য 40K চ্যানেলটি আপাতত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আমরা ভিডিও ছাড়তে পারছি না।
পারবো কি না আদৌ জানি না। তো আমাদের এই চ্যানেলটি মেন চ্যানেল হবে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। এই ভিডিওতে এখানেই আল্লাহ হাফেজ। আরও কিছু সাজেশন চেষ্টা করব সাজেশন ক্লাস দেওয়ার, এবং সন্ধ্যার আগে পরে ইনশাল্লাহ তোমাদেরকে সঠিক প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকো, ভালো থাকো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।